আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিস্তান ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমি অনেক দিন ধরে বড় ভিডিও দিই না, দেখা যাচ্ছে রেগুলার আমার বড় ভিডিও দেওয়া হচ্ছে না, অনেক গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এটা আসলে আমার পেজের জন্য একটু হয়ে যাচ্ছে। প্রতিদিন উচিত আমার একটু একটা করে কম করে হলো বড় ভিডিও দেওয়া। যাই হোক, আমি চেষ্টা করবো প্রতিদিন একটা করে বড় ভিডিও বা ব্লগ ভিডিও দেওয়ার জন্য। এতে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে নাস্তা দিয়েছি, রুটি খেয়ে বাচ্চারা স্কুলে চলে গেছে। এদিকে আমার বাসার সামনে দেখেন যে শাক আসছে, এত সুন্দর শাকগুলো, এত ফ্রেশ শাক। আমি সাধারণত শাক খাই না, শাক কাটতে আমার খুবই একটা অলস লাগে, কষ্ট লাগে। আর খালাদের বাসার শাক আমি খেতে পারি না, যার জন্য কষ্ট হলে নিজে কাটে বাছিয়ে ধুয়ে পরিষ্কার করে করি। তো আমি শাকটা কাটা হয়ে গেলে বাচ্চারা স্কুলের থেকে চলে আসছে, তখন প্রায় 1:45 বাজে। ওদের একটু খেতে লেগে গেছে। আমি করছি, একটা ঘরে আপেল ছিল, আপেল কেটে দিলাম। আপেলটা এটা কিন্তু আপনার কাসুন্দি দিয়ে, তারপরে বিট লবণ কাঁচামরিচ একটু মাখায় দেখবেন অনেক মজা লাগে। শুধু আপেল কেন, যে কোনো ফল আপনি এভাবে মাখায় দেবেন, দেখবেন বাচ্চারা খুব সুন্দর মতো খেয়ে নেবে। যেসব বাচ্চারা ফল খেতে চান, আমি তো এই টেকনিকটা খাটাই। এই তো তারপরে আমি রান্না করতে গেছি, রান্না করতে অনেক দেরিতে গেছি, কারণ আমাদের চুলায় আগুন থাকে না, খুবই একটা মেজর একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। অনেক দেরিতে গ্যাস আসে, প্রায় অলমোস্ট 2টা 2:30টার মতো বাজে। আর এখানে দেখানো আমি এইটা কলিজাটা, চিকেনের কলিজাটা পরে দিয়েছি। এটা আমি আগে ভাপ দিয়ে একটু পানি ফেলে দিয়ে নিয়েছি। আমি এভাবে রান্না করি সাধারণত। চিকেনটা রান্না করে আমি একটা সবজি রান্না করে নিয়েছি। সবজিটা খুশি ভাজি, আমার এটা খুবই একটা প্রিয় সবজি। আর কারণ জানি না, এটা আমি কয়েকদিন পরপরই সবজিটা ভাজি করি। এটা আমার গরম ভাতের সাথে আর রুটির সাথে, পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনি যদি ডিম দিয়ে ভাজা, আমি সবসময় একটা ডিম দিয়ে ভাজি করি। আপনারা কে কেমন করে ভাজি করে খান জানাবেন। আমি সাধারণত যতদূরের কাছে শুনছি সবাই এটা দেখি যে ডিম দিয়ে ভাজি করে। যাই হোক, আমি আজকে আর কোনো কিছু রান্না করবো না। এটা ছিল আমার দুপুরে রান্না বান্না। আমি রাত্রেবেলা একটু খিচুড়ি রান্না করবো, যার জন্য এখন আর তেমন কিছু করবো না। বিকালের দিকে বাচ্চাদের জন্য দেখা যাচ্ছে ফ্রোজেনের খাবার একটু ভেজে দিচ্ছি। এই ফ্রোজেন খাবারটা আমি বাসায় তৈরি করি, আবার অনেক সময় দেখা যায় যখন ভালো লাগে না তখন কিনেও রেখে দিই। মোট কথা আমি বাসায় রেখে দিই, কারণ যেহেতু স্কুল ওদের টিফিন দেওয়া লাগে 2 মেয়ের। আবার দেখা যায় যখন তখন খিদে লাগে, তখন এই ফ্রোজেন আইটেমগুলো থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয়। স্কুলের জন্য সুবিধা হয়, আবার বাচ্চাদের ভেজে দেওয়ার জন্য সুবিধা হয়। কিছুক্ষণ ভাজার কিছুক্ষণ এখানে আমার রাখলে হয়েছে। সন্ধ্যার দিকে দেখা যায় যে আপনার ভাইয়া বাইরে থেকে ফোন দিয়ে বলতেছে যে আমি অফিস থেকে চলে আসছে, আমাকে বাইরে নামতে বলে। তো আমি একটু বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে পিঠা দোকানে গেছি। এখানে কিন্তু আমার পিঠাগুলো খুবই মজা লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে। কিন্তু ভর্তাগুলো এত ঝাল, যার জন্য আমার একটু কষ্ট হয় ভর্তা দিয়ে খেতে। তা আপনার ভাইয়া খাচ্ছে, আমি এখন খাচ্ছিলাম না, বাসায় নিয়ে আসছিলাম। আপনার ভাইয়া বলতেছে তুমিও কম, বলছে যে না। তা আপনার ভাই যে দেখেন দাঁড়া দাঁড়া খাচ্ছে, এখানে কিন্তু দাঁড়ায় খেতে কিন্তু বেশি মজা। এখানে আমি দেখি যে ম্যাক্সিমাম লোকরা এরকম দাঁড়া দাঁড়া খায়। যে আমি বাসায় চলে আসছি, বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি রাত্রেবেলা খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি রান্না, পোলাও রান্না, এগুলো কিন্তু খুবই সহজ রান্না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করা হয়ে যায়। যাই হোক, এখানে আমি খিচুড়ির পরিমাণ মতো, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করবো, এখানে পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা এখানে দেখেন আবার যে এখনও ফুলদমে কিন্তু গ্যাস আসে নাই, আমি ইলেকট্রিক চুলায় রান্না বসাই দিয়েছি। যাই হোক, আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি আর বেশি কিছু করবো না, এখন শুধু আর একটা ডিম ভাজি করে নেবো, যেহেতু দুপুরবেলা চিকেন রান্না করছি। আর ডিম ভাজিতে এটাতে হয়ে যাবে, আচার থাকবে। এই যে ডিম ভাজিটা হয়ে গেলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।